শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এই দেখো, আমি সায়ন ভাই আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা আগের ব্লগটাতে দেখেছো যে ভাইয়ের স্নান করা পর্যন্ত, তারপর মানে গায়ে হলুদ পর্যন্ত দেখেছিলাম। আর এখন আমরা বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই ব্লগটায় তোমরা পুরোটা দেখতে পারবে, বিয়ে বধূবরণ পর্যন্ত দেখতে পারবে এখানে। তো এখন রেডি হয়ে এই যে গেছি, এখন বেরোবো। তো গাইজ, এখন আমরা রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। এই শাড়িটাই পরে নিলাম, কারণ রাত্রিবেলা আসবে না, ওরা থাকবে, সবাই মিলে থাকতে হবে আমাদের। কালকে আসবো, অন্য শাড়ি পরলে ওই লাট হয়ে যাবে, একদম ডলা পাড়া চটকা হয়ে যাবে। সেই জন্য এটাই পরলাম, এটা আমি ধুয়ে দিতে পারবো। আর অন্য যেগুলো নিয়ে এসেছি এগুলো ধোয়া যাবে না, ওয়াশ করতে হবে, সেই জন্য আর ওগুলো বের করলাম না। এটাই পরে নিলাম, এটা আমি নিজের মতন করে গড়াগড়ি করে কালকে ধুয়ে ফেলতে পারবো। এখানে তো ধুবো না, বাড়ি গিয়েই ধুবো। আর এদিকে এই যে সায়ন রেডি হচ্ছে, হয়ে গেছে, খালি এখন জুতো পরা বাকি। আর আমার হয়ে গেছে, ভাই ওই ঘরে, এখন বেরোবো আস্তে আস্তে। চলো, বর রেডি হচ্ছে, বর রেডি হলে বরকে একটু তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। এই দেখো, এদিকে বর রেডি হয়ে গেছে এই যে, আর আমাদের রূপালী আমার কাকার মেয়ে, আর ওই যে রয়েছে আমার ভাগ্নি দিয়ামা। তো সবাই এখানে অলমোস্ট রেডি। এবার বর নিতে এসছে, এই দেখো বর নিতে এসছে, বর বসানো হয়ে গেছে। এবার আমার কাকি এখানে যা যা করার নিয়ম, যা যা রিচুয়ালস থাকে সেগুলো এখানে কমপ্লিট করবে, তারপর ওরা বর নিয়ে চলে যাবে, আর আমরাও চলে যাব। তো এখানে দেখো যা যা রিচুয়ালস আছে সেগুলো সব হবে, তোমরা দেখতে থাকো। টাইট হওয়ার জন্য ব্যথা না।
এইবারে বর বরের গাড়িতে উঠে পড়লো আর আমি উঠে পড়েছি বাসে, কারণ যেহেতু সায়ন বাসে যাবে তো সেই জন্য আমিও বাসে চলে এসেছি, কারণ আমি আর বরের গাড়িতে যাব না, ছেলে যদি যেত তাহলে যেতাম, তার জন্য বাসে এসেছি। আর এখানে অনেক বড় বড় দুটো বাস রিজার্ভ করা হয়েছে, পুরো বাসটাতে এখনও ভর্তি হয়নি, একটা বাসই এই দেখো কিছু লোকজন উঠেছে আর কিছু বাকি। আর ওইদিকে কিন্তু সামনে আরেকটা বাস রয়েছে, আর এখানে দেখো একটা সিটে আমি শুধু একা, আর একটা সিটে ওই যে দেখো সায়ন একা বসেছে। আর একটা বাস সামনে এমনিতেই ফাঁকা রয়েছে, ওটা ভর্তি হলেই ছাড়বে, তো চলো ওখানে গিয়ে কথা হবে। চলে এসেছি মেয়ের বাড়িতে, মানে বাড়ি না, একটা হোটেলে বিয়ে হচ্ছিল তো সেখানে এসেছি। আর এখানে সবাই শুয়েছিল বসেছিল, আর আমি আর সায়ন এখানে বসে আছি, ভীষণ ক্লান্ত লাগছিল, ভাল লাগছিল না, অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। আর ওইদিকে কিন্তু বিয়েও হচ্ছিল, তো আমি এখনও বিয়ের এখানে যাইনি, আমি এদিক ওদিক ঘুরে একটু এখানে বসছি। আর এই যে দেখো সবাই এদিকে বসে খেলছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে, কি করবে, এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে, যে চায় শুতেও পারে। আর বলতে বলতে একটু নিচে আসলাম যে একটু বিয়েটাও দেখে আসি। তো এসে দেখছি এখানে এদের আলাদা মতোই রিচুয়ালসগুলো একদম আমাদের সাথে মিলছিল না, একদম অন্যরকম রিচুয়ালস এদের, মানে মেয়ের বাড়ির, যেহেতু রাতের বিয়েটা মেয়ের বাড়ির, তো ওদের রিচুয়ালস অনুযায়ী হচ্ছিল, আমাদের নিয়মকানুন যা কিছু সব হবে বাসি বিয়েতে, তো এদেরটা আমাদের সাথে একদম মিলছিল না। এখানে দেখো এই যে ভাইকে চাদর দিয়ে মুড়ে এভাবে বসিয়ে দিয়েছিল, আমি উপর দিয়ে ক্যামেরাটা ধরেছি যার জন্য এরকম দেখা যাচ্ছিল, মানে আমি ভাইকে দেখতে পাচ্ছিলাম না, তারপর ডাকলাম উপর দিকে দেখলাম, আর এইদিকে ঘুরে ঘুরে এইভাবে এসে এখান দিয়ে কিন্তু বউ ভাইয়ের পায়ে ফুলগুলো দিচ্ছিল, এই যে উপর দিকে করে। এখানে বউ বরকে দেখতে পারবে না, বর বউকে দেখতে পারবে না, এইরকম নিয়ম কিন্তু আমাদের বিয়েতে নেই, কিন্তু মেয়ের বাড়ির নিয়ম, যেহেতু রাতের বিয়েটা ওদের, তো ওদের মতো করেই করাতে হবে, তো ঠিক ওদের মতো করেই হচ্ছিল ওরা যেভাবে করায়। আর আমাদের বউরানি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখে নিচ্ছ নতুন বউকে সবাই। এখন এইভাবে যা রিচুয়ালস আছে সব কিছু করতে থাকবে, আর ভীষণ হাসি মজা হচ্ছিল এখানে। আমার ভাই ছিল, আমার বোনের বর ছিল, তো সবাই মিলে খুব মজা হচ্ছিল। আমরা বারবার করে দেখছিলাম যে চাদরের ফুটো দিয়ে দেখা যাচ্ছে না তো, মানে চাদরটা যতটা পাতলা তা দিয়ে দেখতে পাচ্ছিস না তো বউকে, এরকম বলে বলে ভাইকে খেপাচ্ছিলাম। তো চলো বিয়েটা কমপ্লিট, এদিকেরটা হোক, তারপর আসছি আবার। এবারে দেখো বিয়ে তো প্রায় শেষের দিকে, এখানে একটুখানি বর বউ বসেছে, ওরা একটু বসে বসে গল্প টল্প হচ্ছে এবার দুজনের মধ্যে, মানে এখনের দিনেই এগুলো সম্ভব। এই দেখো গৌরবচন হচ্ছে। আর আমরা যখন বিয়ে করেছি তখন কিন্তু এই বিয়ের মণ্ডপে বসে গল্প করা তো দূরে থাক, বিয়ে করার 3 মাসের মধ্যেও এইভাবে লোকজনের সামনে বসে গল্প করতে পারিনি, অনেকটা সময় লেগেছে। কিন্তু এখন মোবাইলের দৌলতে এইগুলো সম্ভব হয়, কারণ যখনই বিয়ে ঠিক হয়ে যায় তখন এই ফোনে সবাই কথা বলতে শুরু করে দেয়, আর ওই ফোনে কথা বলতে বলতে সমস্ত লাজ লজ্জা যা থাকে সব ওর মধ্যেই শেষ হয়ে যায়। তো তারপর কিন্তু ওরা ওপেন দেখো দুজন মিলে গল্পও করছিল, বসেছিল। তো চলো এই বিয়েটা হতে থাকবে, আর আমি একটু উপরে যাই রেস্ট নিয়ে, আবার আসবো বাসি বিয়ের সময়। চলে এসেছি উপরে, আর এখানে এসে আবার চেয়ারে বসেছি, কারণ নিচে সবাই বসে থাকলেও আমার নিচে বসতে বেশি ভালো লাগছিল না, বেশ নোংরা ছিল, মানে সবাই ওই টিফিন টুফিন খেয়েছে ফেলে ছেলে একাকার। তো আমি ভাবছিলাম একটু ফাঁকা হয়ে যাবে তারপর ঝেড়ে ঝুড়ে বসবো, এখনও সবাই রয়েছে, ফাঁকা হচ্ছে না, আরও ভিড় হয়ে যাচ্ছে। তো সায়নও এদিকে বসে আছে আর আমি এদিকে বসে আছি, আর ক্লান্ত এত লাগছিল, মানে ঘুম এত পাচ্ছিল। এখন বাজে রাতের 2:30, তো ভীষণ ঘুম পাচ্ছিল বসে বসে, 2:30টার সময়ও বসেই ছিলাম। এখন রাতের বিয়েটা শেষ, আর আমার হাতের মেহেন্দিটা দেখো কি কালার এসছে, দেখতে পাচ্ছ? পরতে চাইনি মেহেন্দিটা, জোর করে পরানোর পর এখন বেশ ভাল লাগছিল মেহেন্দিটা দেখে। আর এই যে এখন শুরু হয়ে গেছে বাসি বিয়ে, এখন বাসি বিয়েটা হবে, বসে পড়েছে বাসি বিয়ের জন্য। আর এদিকে দেখো ওই যে হাবন রেডি, তো বাসি বিয়ের যজ্ঞ ছাড়া তো বাসি বিয়ে ইনকমপ্লিট। তো এখন বাসি বিয়েটা হলেই আমরা বউ নিয়ে চলে যাব, যেহেতু আমরা বউ নিয়ে যাওয়ার জন্য এসেছি, একবারে বউ নিয়ে যাব, সেই জন্য আমরাই বললাম যে আর কালকে বাসি বিয়ে করানোর দরকার নেই, একবারে রাতের বেলায় বাসি বিয়েটা সেরে রাখি। তো ওরাও বলাতে, আমরা এই কথা বলাতে ওনারা আর কোনো আপত্তি দেখালো না, বললো ঠিক আছে করো, যেভাবে তোমাদের ভালো হয়। আর আমরা কজনই রয়েছি, আমি আমার কাকাতো বোন, ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, এই কজনই লোক রয়েছে, বেশি লোকজনও নেই, আর দুটো বৌদি মামি। তো আমরাও তাড়াতাড়ি যাব বাড়িতে বউ নিয়ে, সেই তাড়ায় পুরোহিতকে বলছিলাম তাড়াতাড়ি করে বিয়েটা সেরে দাও। তা এখন পুরোহিত বাসি বিয়ের এই যে হাবনটা জ্বালাচ্ছে, এটা হলেই মোটামুটি ধরো বাসি বিয়ে শেষের দিকে, তারপর বাসি বিয়ে হয়ে গেলে বউ নিয়ে চলে যাব আমরা বাড়ি। আর ঘুম এত পাচ্ছে, সায়ন কিন্তু উপরে এখন অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো ওই যে নিচে বিছানা ছিল ওইটা একটু ঝেড়ে ঝুড়ে ওখানে সায়নকে দিয়ে এসেছি। আর আমি এখানে বেশিক্ষণ ক্যামেরা ধরে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে, আর আমি নিজেও বেশিটা দেখবো না, চলে যাবো উপরে, কারণ ছেলেটা তো উপরে রয়েছে, ওকে তো মশা খাচ্ছে। এখানে যদিও অল আউট লাগানো রয়েছে, কিন্তু ওই 3rd ফ্লোরে তো
অল আউট থাকলে পরেও মশা কিন্তু প্রচুর রয়েছে। সাইডে বাথরুম টাথরুম রয়েছে, আর তার জন্য হয়তো মশাটা একটু বেশিই। এখানে এমনিতেও মশা একটু বেশি দেখলাম, প্রচুর মশা। তো চলো এখন সায়নের এখানে যাই, বাড়ি যাওয়ার সময় আবার দেখা হবে। দেখো এখন ভোর সকালবেলা 5টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। এই যে বাসে বসে থেকে কিন্তু এই ক্লিপটা আমি নিয়েছিলাম। ওই যে বরের গাড়ি দেখতে পাচ্ছ, বরের গাড়িতে বর বউ উঠে গেছে অলরেডি, বরের গাড়ির লাইট জ্বলতে দেখতেই পাচ্ছ, আর আমরাও বসে পড়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।